আসসালামু আলাইকুম। জাহিনস কুকিং হাউসে আপনাদের স্বাগতম। আজ আমি খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে হাজির হলাম, আর তা হলো পটল চিংড়ি ভাজি। আর এই ভাজিটা দিয়ে আপনি এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন। তো এই ভাজিটা আমি কিভাবে বানালাম তা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি একটু বড় সাইজের পটল নিয়েছি। এখানে আমি প্রায় 8টি পটল 2 ফালি করে কেটে নিয়েছি। নিয়ে আমি পটলের পিছনের সাইড একটুভাবে চিড়ে দিয়েছি, পিঠের সাইড দিয়ে আমি এর ভিতরে একটু আদা বাটা, একটু রসুন বাটা, পরিমাণ মতো লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ মরিচ গুঁড়া ও এখানে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়াও দিতে পারেন, আমি ধনিয়া গুঁড়া দিলাম। দিয়ে এটা আমি ভালোভাবে এখন মেখে নিচ্ছি। মাখানোটা খুব ভালোভাবে করতে হবে যেন পটলের এপিট ওপিট ভালোভাবে মশলাটা লেগে যায়। তো এই যে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই পটল মেখে নেওয়ার পরে এটা দেরি করা যাবে না। অন্য কিছু যেমন আমরা ম্যারিনেট করে কিছুটা সময় ওয়েট করি, পটল ভাজিটা দ্রুতই ভেজে ফেলতে হয়, নয়তো কি হয় পটলটা দিয়ে পানি বের হয়ে যায়, তখন ভাজতে খুবই অসুবিধা হয়। তো এর জন্য আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি ও কাঁচামরিচ কেটে নিয়েছি, আর কিছু চিংড়ি খোসা ছাড়িয়ে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তো এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তো আমি এই যে পটলগুলো এখন দিয়ে দিচ্ছি। আর আমি পটলের উল্টো পিঠই দিয়েছি আগে, কেননা বুকের পিঠে মশলা লেগে থাকে, এটা না হয় আগে আগে পুড়ে যাবে, এই জন্য আমি পিছনের পিঠটা আগে ভেজে নিচ্ছি। তো এটা এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে ওই পিঠটা সিদ্ধ হলে পরে উল্টিয়ে দিব। তো আমি ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ওয়েট করেছি, আর জালটা আমি মিডিয়াম আঁচেই রেখেছি। তো এই যে পিছনের সাইডটা এই যে একটু ভাজা হয়ে গেছে। আর পটল ভাজিটা করতে গেলে যেন একটু এরকম দাগ লেগে লেগে যায়, এরকম খেয়াল রাখবেন, না হলে পটল খেতে ভালো লাগে না। একদম যদি সাদা থাকে তাহলে পটলটা মজা লাগে না। এই যে একটু দাগ হলেই ভালো, মানে একটু পোড়া পোড়া হলে ভালো হয়। তো এই যে ওই পিঠটাও আমি ভেজে নিচ্ছি। এখন আর আমি ঢাকনা দিব না। এই যে আমি এবার পটলগুলো তুলে নিচ্ছি। একই প্রসেসিংয়ে আমার আরও কিছু পটল আছে, ওগুলোও আমি ভেজে নিচ্ছি দ্বিতীয় ধাপে। ভাজা শেষ, এবার ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি ও মরিচ কাটাগুলো দিয়ে দিলাম। তো এই পেঁয়াজটা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি হালকা বাদামি হওয়া পর্যন্ত। এখানে আমি কোনো মশলা অ্যাড করব না, সামান্য একটু লবণ দিব শুধু, যেহেতু পটলে আমার মশলা যথেষ্ট দেওয়া ছিল। আর পটল ভাজিতে বেশি মশলা না দেওয়াই ভালো। তো লবণ দিয়ে যে এটা একটু হালকা যখন লাল হয়ে এসেছে, আমি তখন পটল যে পাত্রে মেখেছিলাম ওখানে কিছুটা তেল মশলা অবশিষ্ট ছিল, তো ওটার ভিতরেই আমি চিংড়ি মাছটা ভালো করে মেখে নিয়েছি। এই যে এখন মাখা চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো এই যে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর চিংড়ি হতে তো সময় লাগে না, আপনারা সবাই জানেন। এই 3 মিনিট মতো এই চিংড়ি মাছটা আমি একটু ওলট পালট করে ভেজে নিচ্ছি। আর এই ভাজিটা খেতে খুব ভালো লাগে। আর এই ভাজিটা ছোটোবেলা থেকে আমার মা করে আসছে, আমরা দেখে আসছি। তো এটা আমার মায়ের কাছ থেকেই আমার শেখা। যত রকম ভাজি আছে পটলের, এই ভাজিটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। অনেক রকম ভাজি করা যায়। তো এই যে আমার চিংড়ি মাছগুলো হয়ে এসেছে, তো এর ভিতরে আমি ভাজা পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আলতো হাতে পটলগুলো নেড়ে নিচ্ছি। এখন বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, হালকাভাবে নাড়তে হবে, নয়তো পটলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে আমি ওলট পালট করে সব কিছু ভেজে নিচ্ছি। আর আপনারা ওটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে আমার পটল ভাজি কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।